একদিন রুটি বানিয়ে কিভাবে 1 মাস সংরক্ষণ করতে পারবেন আজকে আমি সেটাই শেয়ার করব। তো নরমাল যেভাবে রুটি বানাতে হয়, তো গরম পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে সেই পরিমাণ ময়দা দিয়ে আমি খুব সুন্দর একটা খামির তৈরি করে নিয়েছি। আর সেই খামির দিয়ে আমার যতটুকু দরকার আর যতগুলো রুটি বানাবো সেই অনুযায়ী আমি সবগুলো রুটি বানিয়ে নিব। আর এটা সবাই পারেন কম বেশি, আমি খুব ভালো পারি না, মানে একটু রাউন্ড শেপ হয় না আমার রুটিটা, দেখতেই পাচ্ছেন মানচিত্র হয়ে যাচ্ছে। তো বিভিন্ন দেশের মানচিত্র বানানো হয়ে গেছে। তো রুটি বানানোর পর যেসব যন্ত্রপাতি আমি ইউজ করেছি সেগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো, কারণ একটু পর আমি এগুলোকে ধুয়ে ফেলবো। এবার কাজ হচ্ছে সবগুলো রুটিকে আমি সেঁকে নিব। তো প্রথমে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার চুলার আঁচটা অন করতে হবে। আর রুটি ভেজে রাখার জন্য আমি ছিদ্রযুক্ত চালনি বা স্টেইনার নিতে পারেন। তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই ইউজ করেছি। তো তাওয়াটা গরম হয়ে গেলে আমি এক এক করে সবগুলো রুটি সেঁকে নেব। আর সেঁকার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি সময় নিয়ে কিন্তু সেঁকা যাবে না। তো মিনিমাম 2 to 3 সেকেন্ড এপিট ওপিট সেঁকে নিলেই হয়ে যাবে। আর একটার উপর আরেকটা কিন্তু রাখা যাবে না, পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য কিন্তু একটু ছড়িয়ে রাখতে হবে। তো এইভাবে আমি সবগুলো রুটি সেঁকে নিচ্ছি, দেখতে থাকুন। এবার সবগুলো রুটিকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব, আর না হলে কিন্তু এটা সংরক্ষণ করার পর ঘেমে যেতে পারে যতটুকু উষ্ণ থাকবে। তো এবার সেই যন্ত্রপাতিগুলোকে আমি খুব সুন্দর করে ঘষে মেজে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। এরপর সবাইকে তাদের পরিবারের কাছে পৌঁছে দিব। তার মানে হচ্ছে যেগুলো যেখান থেকে নিয়েছি বের করেছি সেগুলো সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আমার আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা ওয়ার্কিং ওমেন প্লাস হাউসওয়াইফ, তাদের জন্য। কারণ প্রতিদিনের কাজ তাদের শেষ করতে করতে কী পরিমাণ হেসেল হয় সেটা আমি জানি। তো একটু হলেও উপকারে আসবে আশা করছি। আর যারা রান্না করতে ভালোবাসেন তাদের সব থেকে শান্তির জায়গা হচ্ছে কিচেন। আর সেই কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার দায়িত্বটাও কিন্তু আপনার নিজেরই। তাই প্রতিটা কাজের শেষে সব জিনিসপত্র ধুয়ে মুছে ক্লিন করে রাখা এবং গুছিয়ে রাখাই কিন্তু পাকা রাঁধুনির ধর্ম। তাই প্রতিদিনের রান্নাবান্না শেষ করে আপনার রান্নাঘর, চুলা বা যেসব জিনিসপত্র ইউজড হয় সেগুলোকে খুব ভালো করে ধুয়ে মুছে ক্লিন করে রাখলেই কিন্তু খুব বেশি নোংরা হয় না। তো সব কিছু গুছাতে গুছাতে আমার রুটিগুলো খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এবার একটি এয়ারটাইট বক্সে প্রথমে রাখছি টিস্যু, তার উপরে এক এক করে সবগুলো রুটি আমি রেখে দেব। সবশেষে আমি আরও একটা টিস্যু উপরে দিয়ে দিব। তারপরে এই বক্সটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, নর্মাল টেম্পারেচারে থাকা ফ্রিজে রেখে দিব। আর এটাকে আপনি প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।